হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে ক্লাস 10-এর কিছুটা অল্টারনেটিভ দিতে যাচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, দরকারি। তাহলে তোমরা দেখার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, টুডে দ্য ড্যাশ অফ শিলং ইজ প্লিজেন্ট, ওয়েদার অর ক্লাইমেট। আমরা জানি ওয়েদার শব্দের অর্থ হইল আবহাওয়া, আর ক্লাইমেট শব্দের অর্থ জলবায়ু। একদিনের যে আমাদের পরিবেশ, সেটাকে আমরা বুঝি সাধারণত আবহাওয়া বলে জানি, এবং দীর্ঘ 10 বছর, 20 বছর, 30 বছরের যে আবহাওয়া, সেটাকে একত্রে জলবায়ু বলা হয়। তো এখানে টুডে বলছে, এর মানে ওয়েদার হবে। কোয়েশ্চেন নাম্বার 2, বোথ দ্য পার্টিস কেম টু অ্যান এন্ড ড্যাশ সেটেলমেন্ট। কী হবে? এমিকেবল সেটেলমেন্ট, বন্ধুত্বপূর্ণ সেটেলমেন্ট হয়েছে আর কি। বোথ দ্য পার্টি, দুও পার্টিতে। হ্যাঁ, এমিয়েবল হচ্ছে বন্ধু সুলভ, কিন্তু এমিকেবল ডেট মিনস বন্ধুত্বপূর্ণ। তাহলে সুইটেবল আনসার কি হচ্ছে? এমিকেবল। নাও কোয়েশ্চেন নাম্বার 3, মাই ওয়ার্নিং হ্যাড নো ড্যাশ অন দ্য বয়, এ ডাবল এফ ইসিটি এফেক্ট, ই ডাবল এফ ইসিটি এফেক্ট। অ্যাকচুয়ালি এ ডাবল এফ ইসিটি এফেক্ট অর্থ প্রভাবিত, আর ই ডাবল এফ ইসিটি এফেক্ট অর্থ প্রভাব বা বাস্তবতা। মানে আমার মাই ওয়ার্নিং, আমি যে ছেলেটিকে বা কাউকে যা কিছু গরম হলাম, কিন্তু তার উপরে সে আবার সেই ভুলটা করছে, তো এই জায়গাতে কি হবে? ইফেক্ট হবে, ই ডাবল এফ ইসিটি ইফেক্ট। মানে আমার কথাটা বাস্তবায়িত হইল না। নাও কোয়েশ্চেন নাম্বার 4, হি কুড নট হিমসেলফ টু দ্য নিউ সিচুয়েশন। আনসার কি হবে? অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডপ্ট, অ্যাডাপ্ট। কী হবে? অ্যাডাপ্ট হবে, খাপ খাওয়ানো। সে সেই সিচুয়েশনে, হি কুড নট ড্যাশ হিমসেলফ টু দ্য নিউ সিচুয়েশন অ্যাডাপ্ট, এডিএপিটি, অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট অর্থ খাপ খাওয়ানো, সে খাপ খাওয়াতে পারেনি। আর অ্যাডপ্ট শব্দের অর্থ অবলম্বন করা, তাহলে অ্যাডাপ্ট হবে। হি হ্যাজ ইজি অ্যাক্সেস টু দ্য মিনিস্টার, সে মিনিস্টারের কাছে ইজিলি প্রবেশ করতে পারে, ওর সাথে কথা বলতে পারে। ই ইএক্সি ডাবল এস অ্যাক্সেস অর্থ আধিক্য, আর এসইসি ডাবল এস অ্যাক্সেস মানে কী হবে? প্রবেশ হবে। হান্ড্রেডস অফ সোলজার্স ওয়ার ড্যাশ ইন দ্য ব্যাটেল, ওন্ডেড, ইনজিওর্ড। আচ্ছা, ইনজিওর্ড এবং ওন্ডেড দুটো শব্দের অর্থ হইল আহত, কিন্তু যদি কোনো যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো বিদেশি শক্তি যদি হামলা করে, তাহলে যদি কেউ যদি আহত হয়ে থাকে, তখন সেই জায়গাতে ওন্ড শব্দটা ব্যবহার হয়। এবং নিজে অ্যাক্সিডেন্ট হওয়া, রাস্তাতে যাওয়ার সময় হয়তো কোনো দুর্ঘটনা ঘটা, এরকম কিছু হওয়া, এই ক্ষেত্রে ইনজিওর্ড শব্দ ব্যবহার হয়। এখানে সোলজারের ক্ষেত্রে যেহেতু ব্যাটেলের কথা কোয়া হইতেছে, তার জন্য ওন্ড শব্দ ব্যবহার করা হবে। ওন্ড, সেটা হবে ওন্ড হবে। নাও কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ড্যাশ ইন মাই শপ ইজ নট গুড টুডে। তো এসএল ই সেল হচ্ছে কি? নাউন, আর এসি ডাবল এল সেল অর্থ ভার্ব। তো এখানে সাধারণত নাউন হবে, এসএল ই সেল। দ্য সেল ইন মাই শপ ইজ নট গুড টুডে, আজকে আমার যে বিক্রয় সেটা ভালো হয়নি, আজকে আমার বিক্রিবাটা ভালো হয়নি, এই কথাটা আমরা বলবো। হি ড্যাশ গুড ইংলিশ, হি স্পিক্স গুড ইংলিশ, সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ফর্মাল ওয়েতে ইউজ করা হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 9, ইট ইজ নট প্রপার ড্যাশ থ্রো অ্যান ওপেন উইন্ডো। আনসার সুইটেবল কী হবে? লুক হবে, এল ডাবল ওকে, লুক। নাও কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 যদি আমরা দেখি, তাহলে হিজ প্যারেন্টস ওয়ার্নিং হ্যাড নো ড্যাশ অন হিম, ই ডাবল এফ ইসিটি ইফেক্ট আগেই এসেছিল, আবার এসেছে 2002-তে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ওল্ড ম্যান নিউ ডেট হিজ ডেথ ওয়াজ ইমিনেন্ট, আই ডাবল এম আই এন ই এন টি, ইমিনেন্ট আর এমিনেন্ট। তো কী হবে? ইমিনেন্ট হবে। তার মানে সেই ভদ্রলোকটা জানে যে ওর মৃত্যু কী আছে? নিকটে আছে। আর এমিনেন্ট শব্দের অর্থ বিজ্ঞ, ঠিক না? তো সেটা হবে না। সেভারাল বোটস ড্যাশ ইন দ্য রিভার ডিউরিং দ্য স্টর্মস ড্রোন্ড,
সুইটেবল আনসার হচ্ছে ড্রোন। নাও ড্যাশ I had taken your advice, hope wish, I had taken your advice, তো wish হবে। Question number 14, he will leave for England dash shortly recently. 15, August 15 is a dash historic day for the Indians, historical day for the Indian হবে না, historic day for the Indians। Now question number that is 16, he will lose marks for his dash handwriting, ELIGIBL এলিজিবল অর্থ যোগ্য, আর ইলিজিবল অর্থ মানে অস্পষ্ট। তো হি উইল লুজ মার্কস ফর হিজ, সে মার্কস কম পেয়েছে কোন কারণে, তার লেখাটা স্পষ্ট ছিল না এর জন্য। কোয়েশ্চেন নাম্বার 17 হবে, এটা আমি ভুলবশত 16 লিখেছি আর এটা 18, তো যাই হোক এটা আমরা একটু তোমরা ঠিক করে নিও। অ্যান্ড ড্যাশ রাইটার was invited as the chief guest, eminent, 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 আর এখানে eminent হবে না। A man of dash respected by all, a man of principle হবে না, a man of principle respected by all। Question number 18, my advice had little dash on the boy, দেখো বারবার এই প্রশ্নটা কিন্তু আসছে, তাহলে আমরা এইগুলা থেকে এইভাবে আমরা কমপ্লিট করে নেব আর কি। আর হি ওয়াজ লাভড বাই অল ফর হিজ ড্যাশ এমিয়েবল নেচার, এমিয়েবল মানে আময়িক আর কি, বন্ধুত্ব সুলভ, বন্ধু সুলভ, এইটা হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ, দুটার মধ্যে অন্তর। হ্যাঁ, আমি প্রথম প্রশ্ন বা 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখিয়েছি তোমাদেরকে, হ্যাঁ, যে সেটার আনসার কি হয়েছিল, কেবল হয়েছিল, মানে সেটেলমেন্টের ব্যাপার ছিল আছে, কিন্তু এখানে কিন্তু সেই রকম না। তাহলে এই ভিডিওর মধ্যে আমি অতটুকু দিতেছি, নেক্সট ভিডিও আমি আপলোড করব এবং আরও মোটামুটি 20টার মতো অল্টারনেটিভ দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কমন থাকবে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর